হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই অবশ্যই ভালো আছেন আশা করি। আমি আপনাদের আজকে এমন একটি সেটিং নিয়ে আসলাম যেটা কারো হাতে পায়ে ধরলেও কেউ আপনাকে শিখাবে না, এবং এটা খুবই একটি সিকিউরিটি বিষয়, যেটা দ্বারা আপনার ফোনটা আসলে অনেক নিরাপত্তা দিতে পারে, এবং এটা আপনারও নিরাপত্তা দিতে পারে। তো অনেক সময় আমরা যে কোনো আত্মীয় স্বজন বা কাছে পরিচিত কারো কাছে হয়তো আমরা ফোনটা দিয়ে থাকি। অনেকের ফোনে হয়তো লক করা থাকে, কিন্তু যদি আপনার পরিচিত কেউ, ঘনিষ্ঠ কোনো বন্ধু যদি আপনার কাছ থেকে ফোনটা চায়, সেক্ষেত্রে আপনি হয়তো তাকে ফোনটা আনলক করে দেন। তো সেক্ষেত্রে আপনি জানেন কি যে আপনার ফোনে এসএমএসগুলো এবং কলগুলো তার ফোনে ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, এটা অনেকে করতে পারে। যেন আপনি কার সাথে কথা বলতেছেন, কে আপনাকে কল দিচ্ছে, আউটগোয়িং, ইনগোয়িং সব কলগুলো চলে যাবে আপনার পরিচিত কারোর ফোনে। তো এই সেটিংগুলো কী করে বুঝবেন যে আপনার ফোনে সেটিংগুলো অ্যাক্টিভ আছে কি না, সেটা জানার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনার স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, যে কোনো ফোনে সেটিং অপশনে চলে যাবেন। যেমন আমি আমার ফোনে সেটিং অপশনে চলে আসলাম। সেটিং অপশনে আসার পর সিম সেটিংয়ে চলে যাবেন। আমি যেমন সিম সেটিংয়ে চলে আসলাম, সিম 1, ডাটা সিম কার্ড নাম্বার, এডিট সিম। এখানে এডিট সিমের নাম দেওয়া হয় অ্যাক্সেস পয়েন্ট, ক্যারিয়ার ও ডাটা রোমিং, ইনেবল সিম কার্ড, ডাটা ম্যানেজমেন্ট। তো এক একটা ডিভাইসে এক এক রকম থাকতে পারে। আমারটা যেমন এখানে দেওয়া নেই, তো আমি অন্যভাবে দেখি। কল সেটিং, হ্যাঁ, এটা আমার কল লিস্টের মধ্যে কল সেটিং এটা দেওয়া আছে। তো চাইলে এভাবে দেখতে পারেন, এবং আরেকটি শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যেটা ডায়াল করবেন, ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর ডায়াল করবেন। এই যে আমি কল সেটিংয়ে চলে আসলাম, তারপর ডায়াল সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তিনটা উপায় আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনে আসা এসএমএসগুলো অন্য কারো ফোনে যাচ্ছে কি না, অথবা আপনার ফোনে যে কলগুলো আসে সেই কলগুলো অন্য কোনো ফোনে যাচ্ছে কি না। তো এটার জন্য আমি আমার কল সেটিংয়ে চলে আসলাম। কল সেটিংয়ে আসার পর এখানে যে কল ফরওয়ার্ডিং লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তো কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে অলওয়েজ ফরওয়ার্ড, হোয়েন বিজি অফ করা, হোয়েন আনঅ্যানসার্ড অফ, আমার এখানে সবগুলো অফ রয়েছে। এগুলো সব যদি অফ থাকে তাহলে বুঝবেন যে আপনার কল অন্য কোনো ফোনে যায় না, বা আপনার এসএমএস অন্য কোনো ফোনে যায় না। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এছাড়াও যাদের ফোনে এই অপশনটি নেই, তারা কিছু কোড ডায়াল করেও পেতে পারেন। তো এবার চলে যাচ্ছি ডায়াল প্যাডের অপশনে। তো যেটা ডায়াল করবেন *#667#, এটা আমি ডায়াল করে দিলাম। এই তো এখানে চলে আসছে কল ফরওয়ার্ডিং, ভয়েস নট ফরওয়ার্ড। দেখছেন সব কিছু নট ফরওয়ার্ডেড, মানে আমার কোনো কিছু ফরওয়ার্ড করা নেই। এরপর আমি আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি যে এছাড়া আবার কিভাবে ডায়াল করে পাবেন। *21#, এটা লিখে ডায়াল করে দিবেন। আবার ডায়াল করছি *21#, এটা লিখে ডায়াল করে দিবেন। আপনাদের ফোনে যদি প্রথমটাতে কাজ না হয় তাহলে অবশ্যই এই কোডটি ডায়াল করবেন। এখানে আপনার ফোনে সব কিছু আবার শো করবে যে কোনো কিছু ফরওয়ার্ড আছে কি না। এই তো আমারটা চলে আসছে কল ফরওয়ার্ডিং। তো আমার কাছে সব কিছু নট ফরওয়ার্ডেড লেখা আছে, মানে আমার কোনো এসএমএস বা কোনো কল অন্য কোনো ফোনে যাচ্ছে না। তো এবার দেখিয়ে দিচ্ছি যে যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে অফ করবেন। তো অফ করার জন্য যেটা করতে হবে, আপনার ফোনে যে সেটিংয়ে অন থাকুক না কেন, সেটা যদি কল লিস্টে গিয়ে বা কল সেটিংয়ে গিয়ে যদি খুঁজে না পান, সেক্ষেত্রে এটা ডায়াল করবেন, তাহলে হয়ে যাবে। আমি কোডটা আপনাদের বলছি। এটার জন্য যেটা করতে হবে #002#, আপনার যে কোনো সেটিং যদি অন করা থাকে তাহলে এই কোডটি ডায়াল করে দেবেন, তাহলে আপনার অটোমেটিক নিজে থেকে সব কিছু অফ হয়ে যাবে। একটু দেখেন এখানে সব কিছু অফ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা
আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে আপনার মতো যেমনটা ভিডিও চান তেমনটা ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।